কি ধোকা, কেমন ধোকা? ধোকা হচ্ছে, ধরো তুমি কাউকে পাহাড়ে ঘুরতে নিয়ে যাবে বললে এবং তাকে সাথে করে পাহাড়ে ঘুরতে নিয়ে গেলে, নিয়ে যাওয়ার পরে তাকে পাহাড় দেখানোর নাম করে তাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিলে। তোমার কিন্তু মেন উদ্দেশ্য কখনোই তাকে পাহাড় দেখানো ছিল না, তোমার মেন উদ্দেশ্য ছিল তাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া। আর এটাই হচ্ছে ধোকা। আমরা এটাকেই ধোকা নামে জানি। ধোকাকে আমরা আরো একটা নামে জানি, সেটা হচ্ছে ঠকানো। ঠকিয়ে জীবনে অনেক কিছু করা যায়। আমি এমন অনেক মানুষকে চিনি যারা জীবনে ঠকিয়ে অনেক অনেক কিছু করেছে, টাকা করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, অনেক কিছু করেছে। কিন্তু একটা কথা আমাদের সব সময় মনে রাখা উচিত, ধোকা কখনো মরে না। আজ তুমি কাউকে ধোকা দেবে, কাল কেউ তোমাকে ধোকা দেবে। আজ তুমি কাউকে ঠকাবে, কাল কেউ তোমাকে ঠকাবে। কিন্তু তুমি একটা কথা সব সময় মনে রাখবে, হয়তো তুমি মানুষ ঠকানোর আগে এমন স্থানে ছিলে, হয়তো তুমি মানুষ ঠকিয়ে এখানে উঠলে, কিন্তু একটা সময় আসবে যখন তুমি এখান থেকে এখানে পড়ে যাবে, তোমাকে দেখার কেউ থাকবে না, তোমাকে সাহায্য করার কেউ থাকবে না, তুমি কারো কাছে সাহায্য চাইতে পারবে না, কারণ তুমি একটা ঠকবাজ, তুমি ধোঁকাবাজ। আমি এমন অনেককে চিনি যারা মানুষ ঠকি এখানে উঠেছিল, এখন নিচে পড়ে গেছে একবারে, তাদের করানোর কেউ নেই, তাদের সাহায্য করার কেউ নেই। অতএব এত কিছু শোনার পরেও যদি মানুষকে ঠকানো বা ধোঁকা দেওয়ার ইচ্ছা হয় তবে ধোঁকা দাও, যদি সহ্য করার ক্ষমতা থাকে তবেই। আর ভিডিওটি এটুকুই ছিল, আশা করি ভিডিওটার মাধ্যমে কিছুটা হলেও পৌঁছাতে পারলাম। নমস্কার।